বাসায় থাকা ছোট্ট এক পিস মুরগির মাংস, তার সাথে কিছু ভেজিটেবল থাকলে ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার এই নাস্তা। এখানে আমি চিকেনের একটা বেস্ট পিস নিয়েছি। এর কিছু অংশ আগে একটা রান্নাতে আমি ব্যবহার করেছিলাম। তো চিকেনটাকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা কিচেন টাওয়াল দিয়ে চেপে চেপে চিকেনের পানিগুলো আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, যেন রান্নার সময় কোনো পানি বের না হয়। তো চিকেনগুলোকে আমি ছোট ছোট কিউব করে এখানে কেটে নিচ্ছি। চিকেনগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ম্যারিনেট করব। তো এগুলোকে আমি একদম সিম্পল কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গার্লিক পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার, এখন দিয়ে দিব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ, আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিঞ্জার পেস্ট, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, তারপরে এখন দিয়ে দিব এখানে কিছু লেবুর রস। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন একটা চামচের সাহায্যে আমি চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিব। তো চিকেনগুলো আমার এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি কিছু ভেজিটেবল কেটে নিব। আর চিকেনগুলোতে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি গাজর কুচি, পেঁয়াজ কুচি, ইয়েলো বেল পেপার কুচি, আর সাথে নিয়েছি কিছু মাশরুম। আমার বাসায় যা যা ছিল আমি তাই তাই নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি। তারপরে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে আমি অলিভ অয়েল। চাইলে আপনারা অলিভ অয়েলের বদলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি অলিভ অয়েলটাই দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি আমি ম্যারিনেট করা চিকেনগুলো। তো চিকেনগুলোকে এখন আমি ভালো করে ভেজে নিব। আর চিকেনগুলোকে আমি আগে থেকে কিচেন টাওয়াল দিয়ে মুছে নেওয়ার কারণে চিকেন থেকে তেমন কোনো পানি বের হয়নি। চিকেনগুলো এমনিতে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিয়েছি এটার সাথে যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেগুলো। ভেজিটেবলগুলো দেওয়ার পরে এগুলোকে আর বেশিক্ষণ ভাজা যাবে না, ওভার কুকড হয়ে গেলে এটা খেতে বেশি ভালো লাগবে না। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। আর এই সসটায় এই রান্নাটার টেস্টটা অনেকটাই বাড়ায়। সসটা দেয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ আমি এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এখন ফাইনালি রান্নাটা কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এটাকে এক সাইডে রেখে দিব। তারপর এখন আমি কিছু ফ্রোজেন রুটি ভেজে নিব। আপনারা চাইলে এখানে নান রুটিও নিতে পারেন। তো আমার বাসায় ফ্রোজেন রুটিটাই ছিল, আমি সেটাই আজকে ব্যবহার করব। তো রুটিটা এক পাশ হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে দিয়েছি। আর এখন এই পাশের উপরে আমি রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো দেয়া হয়ে গেলে এখন এটার উপরে আমি কিছু মোজরেলা চিজ দিয়ে দিব। আপনারা চাইলে স্লাইস চিজগুলোও দিতে পারেন। তো এখানে চিজ দেয়া হয়ে গেলে এখন আমি ভেজে রাখা আরেকটা রুটি এর উপরে দিয়ে দিলাম। আর এটাকে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব যেন চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। তারপর এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টিয়ে দিব। সেমভাবে আমি হাত দিয়ে এই পাশটাকেও কিছুক্ষণ ঘুরিয়ে দিয়েছি। তারপরে এটা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিলাম। একইভাবে আমি আরেকটাও ভেজে নিব। একটা রুটির উপরে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, তারপরে আবার চিজ দিয়ে আর একটা রুটি দিয়ে দিয়েছি। এটাকেও আমি হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। এখন এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে দিয়েছি। আর হাতের সাহায্যে একটু ঘুরিয়ে দিলে চিজটা ভালোভাবে মেল্ট হয়। তো এটাকেও আমি নামিয়ে নিলাম। আর নামিয়ে নিয়ে এটাকে গরম গরম কেটে পরিবেশন করুন। তো এখানে আমি একটাকে 4 পিস করে কেটেছি আর উপরে একটু কেচাপ দিয়ে দিয়েছি। এটা খেতে অনেক মজা হয়েছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার পেজটাকে ফলো করবেন। আর দেখেছেন ভিতরে কি পরিমাণ চিজ। বাচ্চারা এটা খুবই পছন্দ করে, বড়রাও, সবার জন্যই এটা একটা নাস্তা। খুবই মজাদার। বাসায় কেউ আসলেও এটা বানিয়ে খাওয়াতে পারবেন খুব ঝটপট, তেমন কোনো ঝামেলা নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।